আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আল্লাহর অশেষ মেহেরবানি ও আপনাদের দোয়ায় আমি এবং আমার মুরগির বাচ্চাগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে। তো আজ কিন্তু আমার মুরগির বাচ্চার বয়স 20 দিন। যেহেতু আজ 20 দিন হয়ে গেছে, গতকালকে জিঙ্ক দিছি এবং জিঙ্ক আগামী 5 দিন পর্যন্ত চলবে ইনশাল্লাহ। তাই আজ আমরা একটু দেখব ওজন করে যে মুরগির বাচ্চাগুলোর ওয়েট কতটুকু আসলো। তারপর আগামী 5 দিন পর আবারও আমরা ওয়েট দেবো, কারণ 5 দিন জিঙ্ক খাওয়ানো হবে। তো জিঙ্ক খাওয়াইলে আপনারা ভালো করেই জানেন গ্রোথ একটু বৃদ্ধি পায় এবং সকল বাচ্চাগুলো এক সমান ওয়েটে চলে আসে। সেই কারণে আগামী 5 দিন পর আবার আমরা ওজন দেব। তো আজ একবার ওজন দেব, ওজন দিয়ে আমরা দেখব যে মুরগিগুলো কতটুকু ওয়েট আসছে। যদিও আশা করা যায় 250 গ্রাম প্লাস আসবে ইনশাল্লাহ, আসার সম্ভাবনা আছে। বাকিটা আল্লাহর ইচ্ছা। তো আসুন দেখতে থাকি মুরগির বাচ্চাগুলোর কতটুকু ওয়েট আসলো। তো প্রথমেই আমরা কিছু মুরগি ধরে নিতেছি। কিছু মুরগি ধইরা নিয়া হয়তো 8-10টার মতো ধরবো। ধইরা নিয়া পরে আমরা ওজন দিয়ে দেখব যে আসলে কতটুকু ওজন আসলো। তো মুরগিগুলো ধরতে গিয়ে দেখেন মুরগিগুলো কিন্তু দৌড়াদৌড়ি করতেছে। এক পর্যায়ে 2টা না 3টা মুরগি আমার পায়ে ব্যথাও পাইছে। তো সেই মুরগিগুলোর আমি আবার একটু আলাদা রাখছি। এগুলো আপনাদেরকে আগামীকাল দেখাবো, আজ তো দেখানোর সময় হবে না। আজকে ওজন দিতে দিতে দেখা যাইতেছে সময় চলে দেব। তো দেখতে থাকেন কতটুকু ওয়েট আসে। হ্যাঁ, চলে আইলাম মুরগিগুলো ধইরা। প্রথমটা ওয়েট আসছে 290 গ্রাম প্লাস। তারপর দ্বিতীয়টা হইলো 360 গ্রাম। তারপর আরেকটা দেওয়া হইলো, সেটা আসলো 292, মানে তাও 290 গ্রাম প্লাস। তারপরটা 314 গ্রাম। তারপর আরেকটা দেওয়ার চেষ্টা করি। হ্যাঁ, পরেরটা আসছে 300 গ্রাম প্লাই। তারপরটা 364 গ্রাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরটা 358 গ্রাম। তারপর আরেকটা দিলাম, সেটা হচ্ছে 232 গ্রাম। তো একটা মুরগির ওয়েট একটু করে কম হইলো। তারপর এটা হচ্ছে 314 গ্রাম। তারপর আরেকটা দিই, এটা হচ্ছে 320 গ্রাম। তো আলহামদুলিল্লাহ মুরগির ওয়েট কিন্তু প্রায় 200 গ্রাম 250 গ্রাম প্লাস আছে। এই যে 250 গ্রাম এটা। তো আমি যখন মুরগিগুলো ধরছিলাম সেই সময় কিছু মুরগি ব্যথা পাইছে। এই যে দেখেন হাঁটতে একটু কষ্ট হইতেছে যেমন লাগে, এই যে এই মুরগিটা ব্যথা পাইছে। আর এমনিতে মুরগিটি ভিটামিন খাইলে বৈশা বৈশা থাকে, যেহেতু শরীরের গ্রোথ আস্তে আস্তে ইয়ে করে। আর ছটফটে থাকার জন্য আপনার আবার ভিটামিনের জিঙ্কের পরিমাণটা একটু কমাই দিতে হবে, যাতে করে তারা অতিরিক্ত জিঙ্কের চাপে না পড়ে যায়। তো আপায় মনে একটু বেশি দেওয়া ফেলাইছে, এই কারণে মুরগিগুলা দৌড়াদৌড়ি একটু কম করে। তো যাই হোক, আগামীকালকে আবার জিঙ্ক কমাই দেব।